মামি, আমরা কিছু ভুল বলিনি, কথাগুলো আমাদেরও কানে আসছে। তখন থেকে মায়ের সম্পর্কে বলে যাচ্ছ, আমরা তো রিয়াক্ট করবই। দাদাভাই রিয়াক্ট করছে না সেটা দাদাভাইয়ের ব্যাপার, কিন্তু আমরা করব। তুমি তো ইনভাইটেড, নতুন কাকু তোমাকে ইনভাইট করেছে। তোমার যদি নতুন কাকুকে এতটাই অপছন্দ, এতটাই অ্যালার্জি, তাহলে এলে কেন প্রোগ্রামে? তাহলে তুই কি চাস বল? মানে তোরা কি চাস বল? আমরা এখান থেকে উঠে চলে যাব? আমি সে কথা বলিনি। আমি বলছি তুমি তো মানুষটাকে পছন্দ করো না, নতুন কাকুকে পছন্দ করো না, তাহলে এলে কেন? তার ইনভিটেশনে এসে তাকেই ছোট করছো, মায়ের সম্পর্কে ছোট বড় কথা বলছো, আমাদের খারাপ লাগছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। প্রোগ্রামে এসছো, প্রোগ্রাম দেখো প্লিজ। পিছনে লাগছো না? এই বাড়ি থেকে আবার আমাকে তাড়াতে চাইছো তুমি? আম্মি, ওটা আম্মি। তুমি আমার কথা বিশ্বাস করছো তো? বলো, তুমি বলো, কোনো মেয়ে নিজের এত বড় সর্বনাশের কথা, এত বড় লজ্জার কথা কি সবার সামনে নিজের মুখে বলতে পারে যদি তার সাথে ঘটনাটা না ঘটে? বলো, এই লোকটা খুব খারাপ লোক না? আমি আমাকে জোর করেছে, আমি ভয় পেয়ে গেছিলাম। আমি ওর গায়ের জোরের সাথে আমি পারি বলে আমার মুখ ফাঁকা করেছিল। আমাকে দেখো, এই দেখো চারিদিকে আছড়ে দিয়েছে, ব্লাউজ দিয়ে দিয়েছে। আমি আমার কথা প্লিজ বিশ্বাস করো। আমি জানি বড়টা আমি আমার কথা বিশ্বাস করবে না, আমি জানি তুমি বিশ্বাস করবে। ওরা তো পক্ষপাত আছে ওই লোকটাকে নিয়ে, ওরা তো জানে ওই লোকটাকে হাতে না রাখলে খেতে পড়তে পারবে না, তাই জন্য ওর কোনো কথা ওরা বিশ্বাস করে না। তুমি তো ওকে ভালোবাসো না, তুমি আমার কথা বিশ্বাস করো। ওই লোকটা আমার সাথে খুব বাজে। আমি বিশ্বাস করছি, আমি বিশ্বাস করছি। বৌমাকে আসতে দাও, বৌমাকে একবার আসতে দাও। মাসি, আমি একটা ফাইল নিতে এসেছিলাম। এই ফাইলটা খুব ইম্পর্টেন্ট ফাইল, আমি ফেলে গেছিলাম ভুলে। আবার সেই কারণেই আমি এখানে এসেছিলাম এই ফাইলটা নিতে। না, এসব মিথ্যে কথা। আপনার মনে শয়তানি ছিল, আপনি সুযোগ নিতে এসেছিলেন। জানেন তো আমি বাড়িতে একা আছি। না, ওইসব বাজে কথা, ওইসব চোরের মায়ের বড় গলা না। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।